তোমাকে মারছি এজন্য রাগ করে আছো নাকি? না স্যার। মনে হচ্ছে রেগে আছো। না স্যার, সবাইকে তো মারছেন। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমার ইংলিশ টিচারকে অনেক ভালো লাগতো। তবে এই স্কুলে 3 মাস হয়েছে আমি ভর্তি হয়েছি। এই স্কুলটা নিউ খুলছে। এর আগে আমি মাদ্রাসায় ছিলাম। আমার আব্বু মাদ্রাসা থেকে নিয়ে এসে এই স্কুলে ভর্তি করাই দিছে, কারণ মাদ্রাসায় ছেলে ছিল কিন্তু এই স্কুলে ছেলে ছিল না, এটা গার্লস স্কুল তাই। এরপর আমি স্কুলে যাই আসি, নিয়মিত স্কুলে যাইতাম। পরে দেখি আমাদের স্কুলে একটা নিউ টিচার আসছে, পাঞ্জাবি পরা, চুলগুলো লম্বা, এন্ড ইংলিশে কথা বলে। কেন জানি না আমার অনেক ভালো লাগছে স্যারকে, শুধু স্যার হিসেবে, অন্য কিছু না। যারা ইংলিশে কথা বলে তাদেরকে আমার অনেক ভালো লাগে। পরে দেখি স্যার আমাদের ক্লাসে ঢুকছে, সবার সাথে পরিচয় হয়েছে। তারপর আমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম শারমিন। শুধুই শারমিন? আগে পিছে কিছু নাই? আছে। তাহলে বলো। শারমিন আক্তার জুই। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আচ্ছা, তোমার কিছু হয়েছে নাকি? না স্যার। তো রাগ করে আছো কেন মনে হচ্ছে? কিছু তো একটা হয়েছে, তুমি টেনশনে আছো মনে হচ্ছে। না স্যার, কিছু হয় নাই। না বললে হবে না, কিছু তো একটা হয়েছে। সত্যি স্যার, কিছু হয় নাই। তাহলে আমার দিকে না তাকিয়ে কথা বলতেছো কেন? স্যার, বই লাগতেছে। আরে ভয় পাওয়ার কি আছে? আমি কি তোমাকে মারছি? না স্যার। ওকে স্যার। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এখানে স্কুলের পাশে। এখানে কোথায়? পশ্চিম পাড়া, স্টেশনের পাশে। ও আচ্ছা। স্যার। পরে স্যার চলে যাই ক্লাস শেষ করে। এরপর আমার বান্ধবীরা আমাকে বলে, তোর সাথে কেন স্যার এতক্ষণ কথা বলছে? আমি বলি, আমি কেমনে জানবো? আসলে স্যার আমার সাথে একটু বেশি কথা বলছে, তাও ক্লাস টাইমে। কিন্তু আমার অনেক বই লাগছে, বইয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছিল, আর লজ্জাও পাইছি অনেক। কেন জানি বইও লাগছে, আবার ভালোও লাগছে। কেমন জানি অন্যরকম অনুভূতি, যা প্রকাশ করা যাবে না। তারপরের দিন স্যার আসলো। শারমিন, আজকে কি তোমার মন ভালো? জি স্যার, ভালো। তাহলে বই নাও। জি স্যার, নিছি। কালকে কি পড়া দিছিলাম মনে আছে? স্যার, মনে আছে। তাহলে পড়া দাও। ওকে স্যার, দিচ্ছি। তারপর আমি পড়া দিছি, ক্লাস শেষ করে স্যার চলে যাই। তারপর আমার বান্ধবীরা আমাকে পাগল বানাই ফেলছে, বলতেছে স্যার তোকে লাইক করে। তারপর আমি ভেবে দেখলাম, আসলেই তো স্যার আগে আমার থেকে কেন পড়া নেই, কেন আমার থেকে এত কিছু জিজ্ঞেস করে। এগুলো ভাবতে ভাবতে আমার মনটা হ্যাপি হয়ে গেল। এরকম করতে করতে 3 মাস কেটে গেল। তারপর স্যার ক্লাসে আসলো। সবাই কি পড়া শিখছো? স্যার, আমি শিখছি।
তুমি তো প্রতিদিনই শিখো, তুমি বসো। ওকে স্যার। তারপর স্যার সবাইকে অনেক মারছে, কারণ কেউ পড়া শিখে নাই, তাই সবার হাত লাল হয়ে গেছে। এগুলো দেখে আমার অনেক খারাপ লাগলো। সবাইকে কত মারছে, শুধু আমাকে ছাড়া। আমি আসলে প্রতিদিন পড়া শিখতাম, কোনোদিন ক্লাস বাদ দিতাম না, প্রতিদিন চলে আসতাম। তারপরের দিনের পড়া আমি ইচ্ছে করে শিখি নাই, কারণ আমি চাইছি মার খেলে সবাই একসাথে খাবো। পরের দিন যখন স্যার ক্লাসে আসছে, শারমিন পড়া দাও। স্যার আমি পড়া শিখি নাই। কেন শিখো না? কালকে স্যার ইচ্ছে করে নাই। এরপর স্যার সবাইকে মারছে, পড়া শিখি নাই তাই। সবাইকে জোরে মারলেও আমাকে আসতে মারছে। এরপর টিফিন ছুটি দেই। আমি যখন বাইরে দাঁড়িয়ে থাকছিলাম তখন স্যার আমার পাশে এসে, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি স্যার। নাস্তা করছো? না। কেন? নাস্তা করতে মন চাচ্ছে না। কেন, কি হয়েছে? এখন গিয়ে খাও, না হয় আমি আনতেছি। না স্যার, আপনি কেন আনবেন? আপনি আনিয়েন না, আমি একটু পর গিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর হ্যাঁ, এভাবে কেন লিপস্টিক দিছো? স্যার এমনি আজকে দিছি, এর আগে দিই নাই এভাবে। এখন মুছে ফেলো, আর এমন লিপস্টিক দিবে না কোনোদিন। ওকে স্যার। তোমাকে মারছি এজন্য রাগ করে আছো নাকি? না স্যার। মনে হচ্ছে রেগে আছো। না স্যার, সবাইকে তো মারছেন। তবে তোমাকে আসতে মারছি। কেন আসতে মারছেন? সবাইকে যেভাবে মারেন আমাকে ওইভাবে মারবেন। তোমাকে জোরে মারলে তুমি কান্না করে দিবে, তাই তোমাকে আসতে মারছি। ও আচ্ছা। মানে এগুলো কমনই। তো স্যাররা একটু হ্যান্ডসাম হইলে স্টুডেন্ট গো শরীরে, মানে ছাত্রী গো শরীরে প্রেম ভালোবাসা এসে করে। আবার স্যাররাও বুঝতে আছে, দেখি লাস্ট পর্যন্ত কি হয়, তারপর বলবো মনে বাকিটা।